হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু স্টাডি উইথ। আজকে আমরা পড়ব সহজ এবং সিম্পল ভাষায়, যেটি আমাদের পরবর্তী টপিক আছে সেটি হচ্ছে রুরাল অ্যান্ড আরবান কমিউনিটিস, অর্থাৎ ডিফারেন্স বিটুইন সিটি অ্যান্ড ভিলেজ। এই সিটি আর গ্রাম আর শহরের মধ্যে পার্থক্যগুলো আমরা ভালো করে পড়ব, অর্থাৎ রুরাল অ্যান্ড আরবান কমিউনিটিসটি আমরা ভালো করে আজকের এই ক্লাসে পড়ব। সো এর আগের ক্লাসগুলোতে আমাদের চ্যাপ্টার 3 ফ্যামিলি পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। তোমরা যারা ওই ক্লাসটি করোনি তারা অবশ্যই করে নেবে। এবং আজকে আমরা জাস্ট পড়ব ডিফারেন্স বিটুইন সিটি অ্যান্ড ভিলেজ এবং সোসাইটি 21st সেঞ্চুরি, সোসাইটি ইন দ্য 21st সেঞ্চুরি। এতদিন আমরা পড়ব এবং পরবর্তী ক্লাসে পড়বো আমরা পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, স্মার্ট সিটি। সো আজকে আমরা এতদূরই পড়ব। সো চলো বুঝে নিই সহজ এবং সিম্পল ভাষায়। সো প্রথমে তোমাদেরকে যেটি পড়ে নিতে হবে সেটি হচ্ছে গ্রামীণ ও নগর সম্প্রদায়ের, অর্থাৎ রুরাল অ্যান্ড আরবান কমিউনিটিস। সো প্রথমে এইগুলোটা একটু ভালো করে তুমি জাস্ট রিডিং পড়ে নেবে। দেখো, যেরকম সমাজবিজ্ঞানের অন্যতম আলোচ্য বিষয় হলো জনসম্প্রদায় বা কমিউনিটি বিষয়ক আলোচনা। অনলি এই লাইনটি, আর চাইলে এটি তোমরা একটু ভালো করে পড়ে নেবে জাস্ট রিডিং। আর এখান থেকে শুধু পড়বে গ্রামীণ সম্প্রদায় থেকে, এটি ভালো করে। এর প্রায় 70% মানুষ কৃষিকাজ ও অর্থ সাম্প্রতিক কাজের সাথে যুক্ত থেকে জাতীয় আর্থিক উপাদানে বিশেষ ভূমিকা পালন করে। অর্থাৎ গ্রামীণ সম্প্রদায়ের বেশিরভাগই মানুষ, 70% মানুষই কৃষিকাজের সাথে যুক্ত হয়ে থাকে। জাস্ট এটি ভালো করে পড়ে নেবে। আর এখান থেকে তোমরা ভারতের গ্রামীণ সম্প্রদায়ের মূল দিকগুলি, ভারতের জনসংখ্যার প্রায় 65% মানুষ গ্রামে বাস করে। এগুলো জাস্ট তোমরা একটু রিডিং পড়ে নেবে ভালো করে, তাহলে তোমাদের হয়ে যাবে। আর এখান থেকে বিশেষ কিছু পড়ার নেই। আর গ্রামীণ সম্প্রদায়ের বৈশিষ্ট্য, জনসংখ্যা খুব কম থাকে, গ্রামীণ সম্প্রদায়ের জনসংখ্যা কম এবং এর মধ্যে বয়স্কদের সংখ্যা বেশি আর এর জনঘনত্ব কম। এটি তোমরা ভালো করে পড়বে, ওই ডিফারেন্স বিটুইনটাতে ভালো করে পড়ে নেবে ওটা। আর এখান থেকে তোমাদের মেনলি যেটি ইম্পর্টেন্ট হচ্ছে এটি ভালো করে পড়বে। গ্রামীণ সম্প্রদায়ের জন্য উন্নয়ন প্রকল্প যেটি চালু হয়, সেই প্রকল্পগুলো তোমাদের খুবই ভালো করে পড়তে হবে। ভারতের বিশাল জনসংখ্যা প্রায় এত কোটি এবং বড় অংশ 65% হলো গ্রামীণ জনসমষ্টি। সো 65% এর গ্রামীণ জনসমষ্টির জন্য কিছু কিছু যেগুলো সরকারি উন্নয়ন প্রকল্প যেগুলো চালু করা হয়েছিল সেগুলো তোমাকে একটু ভালো করে পড়তে হবে। এখানে দেখে নাও, মোট 13-14টা দেওয়া আছে, তোমরা ভালো করে পড়ে নেবে পুরোটাই। যেরকম দেখো, 1 নম্বর দেওয়া আছে জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তাকরণ প্রকল্প 2020, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট স্কিম এর NRGES 2020। এটি 100 দিনের কাজের প্রকল্প নামে পরিচিত। অর্থাৎ তোমরা সবাই জানো 100 দিনের কাজের প্রকল্প। সো এখান থেকে তোমাদের কিভাবে কোশ্চেন থাকবে আমি বলে দিচ্ছি। সাপোজ তোমাদেরকে দিয়ে দিল 100 দিনের কাজের প্রকল্প, না 100 দিনের কাজের প্রকল্প নীতিটি কবে চালু হয়েছিল, তো তোমাদেরকে বলতে হবে 2020 সালে। সো এভাবে তোমাদের থাকবে। এখন ধরো সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা 2001 সালে এটি চালু হয়েছিল। সো এমনি করে পড়বে। এখানে দেখো আছে অন্নপূর্ণা অন্ন যোজনা, অর্থাৎ এর উদ্দেশ্য গ্রামের বয়স্ক ব্যক্তিদের খাদ্য নিশ্চিন্ত করা। আর এখানে এগুলোই সব আছে, যাতে স্কিমগুলো তোমরা খালি পড়ে নেবে। এখানে দেখো আছে বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা 2015, সুকন্যা সমৃদ্ধি যোজনা 2015। এগুলো জাস্ট ভালো করে পড়বে, নামগুলো মনে রাখবে আর তার সাথে সালগুলো। সাপোজ দিয়ে দিল 2015 সালে কোন যোজনাটি চালু হয়েছিল, 4টা অপশান দেওয়া আছে। 4টা অপশানের মধ্যে দেওয়া আছে একটি বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা, তো এটি তোমাদের কারেক্ট আনসার হবে। সো এভাবে তোমরা পড়ে রাখবে প্রতিটি, জাস্ট এগুলো দেখে নেবে। আর যেটি নগর সম্প্রদায়ের যেটি আছে এগুলো এখান থেকে মেনলি তোমরা পড়বে। ভারতের নগর সম্প্রদায়ের মধ্যে অর্থ শহরে শ্রেণী কাঠামো যারা থাকেন তারা হলেন, অর্থাৎ নগরে কারা বেশি থাকে, অর্থাৎ শহরে কারা কোন লোকগুলো বেশি থাকে জাস্ট একবার তুমি পড়ে নেবে। পুঁজিপতি শ্রেণী, শ্রমিক শ্রেণী, ছোট ব্যবসায়ী ও দোকানদার শ্রেণী, পেশাগত শ্রেণী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, শিক্ষক, এরাই বেশিরভাগ থাকে। তো তোমরা এগুলো জাস্ট পড়ে নেবে।
আর এখানে দেওয়া আছে নগর সম্প্রদায়ের মূল দিকগুলি হলো, এটিও তোমরা পারবে। এটি জনঘনত্ব খুব বেশি হয়, দিল্লি জনঘনত্ব, শহরে বিপুল পরিমাণে লোক সংখ্যার বাস, অথচ এর আয়তনটা কম হয়। উপকৃত ছোট এলাকায় বেশি লোকজন বাস করা, এর ঘনত্ব অনেক বেশি হয়, জনঘনত্ব একটু বেশি হয়, যেটি বললাম। দেওয়া আছে দিল্লি, মুম্বাই, এক্সাম্পল দেওয়া আছে, নানা বৈচিত্র্য থাকবে। সো এগুলো তোমরা পড়ে নেবে রিডিং ভালো করে, তাহলে তোমরা বুঝতে পারবে। আর যেটি তোমরা একটু ভালো করে পড়বে তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা এখানে কী বলতে চেয়েছে। সেটি হচ্ছে মহানগর ও গ্রামের মধ্যে পার্থক্য, অর্থাৎ ডিফারেন্স বিটুইন সিটি অ্যান্ড ভিলেজ। এটি তোমরা যদি ভালো করে মুখস্থ করে নিতে পারো, আর এখান থেকে অবশ্যই একটি থেকে দুটি কোয়েশ্চেন আসবে। সো তোমরা এটি ভালো করে পড়বে। যেখানে জনঘনত্বর প্রশ্নে এটি যেরকম ছোট হবে, আর এখানে হয়তো জনঘনত্বর প্রশ্নে গ্রামের জনসংখ্যা কম, তাই এখানে জনঘনত্ব কম হয়, গ্রামগুলিতে সাধারণত ছোট হয়। অর্থাৎ জনঘনত্ব কম হওয়ায় গ্রামগুলিও ছোট হয়ে থাকে। আর এখানে মহানগরে অধিক জনবসতি হওয়ার কারণে এখানে জনসংখ্যা বেশি হয়, তাই জনঘনত্ব বেশি, এবং স্বাভাবিকভাবে আয়তন এগুলো বড় হয়ে থাকে, শহরগুলি বড় হয়ে থাকে, অর্থাৎ মহানগরগুলি। সো এভাবে তোমরা পড়ে নেবে জাস্ট। সচলতা পড়তে, মুখোমুখি সম্পর্ক ভিত্তিতে, মর্যাদাগত প্রশ্ন, এগুলো ভালো করে পড়বে একবার। তোমাদের 1 থেকে 2 বার রিডিং পড়বে আর জাস্ট কয়েকটি পয়েন্টগুলো মুখস্থ রাখবে, তাহলে তোমাদের হয়ে যাবে। যেরকম দেখো, পরিবারের গঠনগত প্রশ্নে গ্রাম সমাজগুলোতে যৌথ পরিবারের অস্তিত্ব লক্ষ্য করে যায়, অর্থাৎ গ্রামে একটু যৌথ পরিবার থাকে, আর নগর বা শহরগুলোতে একটু যৌথ পরিবার লক্ষ্য করা খুব কম যায়। অর্থাৎ নগর সমাজগুলোতে ক্ষুদ্র একক পরিবার বা দম্পতি কেন্দ্রিক পরিবার লক্ষ্য করা যায়, অর্থাৎ নগরে একটু শহর যৌথ পরিবার কমই দেখা যায় বলা হয়। সো এভাবে তোমরা এটি ভালো করে পড়বে। আর যেটি আজকে আমরা লাস্ট পড়ব সেটি হচ্ছে এই যে একবিংশ শতাব্দীতে উন্নয়ন কৃষিভিত্তিক সমাজ, অর্থাৎ 21st সেঞ্চুরিতে কৃষিভিত্তিক সমাজ। এটার মেন এখান থেকে জাস্ট পড়ে নেবে এর অর্থটা। ভারতীয় প্রাচীন গ্রাম সমাজ, ভিলেজ কমিউনিটি ছিল মূলত কৃষি নির্ভর বা কৃষিভিত্তিক। এরূপ গ্রাম সমাজের মূল ভিত্তি হলো ভূমি বা ল্যান্ড। সো এটি মনে রাখবে এই লাইনটি। আর এখান থেকে যেটি তোমাদের পড়তে হবে এটি জাস্ট একবার রিডিং করে নেবে ভালো করে। যুক্তিগত ব্যবস্থা, টেকনিক্যাল অ্যারেঞ্জমেন্ট, সামাজিক সংস্থা, এগুলো জাস্ট পড়ে নেবে একবার, ইম্পর্টেন্ট না অতটাও। আর এখান থেকে জাস্ট যেগুলো তোমাদের পয়েন্টগুলো দেওয়া আছে, পয়েন্টগুলো 1 থেকে 2 বার রিডিং পড়ে নেবে, তাহলে তোমার হয়ে যাবে। আর এখানে জাস্ট এগুলো তোমরা যদি পড়ো, জমির খণ্ড খণ্ড রূপ, লিঙ্গ বৈষম্য, ব্যাপার বিনিয়োগের সমস্যা, এছাড়া নানা চ্যালেঞ্জ হয়। সো এগুলো তোমরা যদি একটু ভালো করে পড়ো তাহলে অবশ্যই তোমাদের হয়ে যাবে। আর তোমাদের দেখিয়ে দিলাম কোশ্চেনটা কীভাবে। এখান থেকে তোমরা যেটি মেনলি ভালো করে পড়বে সেটি হচ্ছে স্কিমগুলো, অর্থাৎ গ্রামীণ সম্প্রদায়ের জন্য উন্নয়ন প্রকল্পগুলো একটু ভালো করে পড়ে যাও, তাহলে তোমাদের এই রুরাল অ্যান্ড আরবান কমিউনিটিসটা তোমাদের ভালো করে কমপ্লিট হয়ে যাবে। আর পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি এবং স্মার্ট সিটিটা ভালো করে সিম্পল ভাষাতে বুঝিয়ে দেবো। সো আর এর আগের ক্লাসগুলো যারা দেখে নিও, ফ্যামিলি আর চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2টা ভালো করে তোমরা যারা পড়োনি তারা অবশ্যই পরবর্তী ক্লাসগুলো করে নেবে, প্লে লিস্টে দেওয়া আছে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবে। থ্যাংক ইউ সো মাচ, বাই।